সরকার কায়নাতকে পাঠানের কত লক্ষ বছর পূর্বে থেকে এই আয়োজন তিনি করেছেন, এটা তিনি ছাড়া কেউ জানেন না। এটা আল্লাহ রসুল ছাড়া কেউ জানেন না। সরকার কায়নাত দুনিয়াতে আসার কত অসংখ্য অগণিত বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সরকার কায়নাতকে আগমনকে রিসিভ করার জন্য আয়োজন করেছেন, এটা আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। আমরা যতটুকু জানতে পারি সেটা হচ্ছে সরকার কায়নাতকে আগমনকে কেন্দ্র করে এই আয়োজন বিশেষ কয়েকটা জায়গা বা বিশেষ কয়েকটা ভাগে আমরা করতে পারি। আলামুল আরওয়াহের মধ্যে আয়োজন প্রস্তুতি, সরকারে কায়নাতকে বরণ করা, সরকারে কায়নাত আসবে সেটাকে কেন্দ্র করে মাহফিল করা। এক, আলামুল আরওয়াহ হচ্ছে রুহের জগতে। যখন আমাদের দেহ সৃষ্টি হয় নাই, বাবা আদমের দেহ তখন সৃষ্টি হয় নাই, কারো দেহ তখনও সৃষ্টি হয় নাই, যখন সবাই রুহের জগতে ছিল, যে রুহটা হচ্ছে প্রত্যেকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, তখন আগে হচ্ছে আমাদের রুহ, তারপর হচ্ছে আমাদের এই শরীরগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। তো রুহের জগতে যখন সবাই রুহ ছিল, ওই রুহের জগতে আল্লাহ সরকারে কায়নাতকে কেন্দ্র করে, ওনার আগমনকে কেন্দ্র করে তিনি বিভিন্ন আয়োজন করেছেন। এক। দুই নম্বরে হচ্ছে যখন সর্বপ্রথম দেহ আল্লাহ সৃষ্টি করলেন, সৈয়দনা আদম আলাইহিস সালাম এর দেহ মোবারক সৃষ্টি করলেন। দেহ মোবারক সৃষ্টি করে ওই দেহ মোবারকের মধ্যে তিনি রূহ ফুৎকার দিলেন। সৈয়দনা আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন। সৈয়দনা আদম আলাইহিস সালামের আগমন থেকে আরম্ভ করে সরকারে কায়নাতের মহিষী আব্বাজান হজরতে সৈয়দনা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আগমন পর্যন্ত, ওনার পর্যন্ত এর মধ্যে আল্লাহ বিভিন্ন আয়োজন করেছেন, অসংখ্য অগণিত আয়োজন করেছেন। সরকারে কায়নাতকে রিসিভ করার জন্য বিভিন্ন সুসংবাদ, বিভিন্ন ঘটনা তিনি প্রবাহিত করে দিয়েছেন। তিন নম্বরে হচ্ছে সরকারে কায়নাত যেই রাতে, যেই মাসে মা আমেনার উদরকে আলোকিত করে দুনিয়াতে আগমন করেছেন। মা আমেনা যখন থেকে সরকারে কায়নাতকে ওনার মাঝে ধারণ করলেন, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি থেকে নূর মুবারকের ইন্তেকাল হলো, স্থানান্তর হলো। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে মা আম্মা জানের উদরে যখন চলে আসলো, তখন এই যে কয়েকটি মাস সরকারে কায়নাত দুনিয়াতে আসলেন এবং ওনার আম্মা জানের কাছে ছিলেন, এই কয়েকটি মাস আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীকে সাজিয়েছেন, একের পর এক বার্তা দিচ্ছেন, একের পর এক বার্তা পাঠাচ্ছেন। কখনো সরকারে কায়নাত আগমন করছেন, এটার বার্তা পাঠাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন পারস্যের সম্রাটের কাছে, কখনো বার্তা পাঠাচ্ছেন ইটালি রোমের সম্রাটের কাছে। সরকারে কায়নাত আসছেন, কখনো বার্তা পাঠাচ্ছেন শাম দেশে যারা আসছেন তাদের কাছে। সরকারে কায়নাত আগমন করছেন, কখনো বার্তা পাঠাচ্ছেন তৎকালীন সময়ের হিন্দের, তৎকালীন সময়ের ভারতের যে সম্রাট ছিল, রাজা ছিল, তাদের কাছে। এভাবে সরকারে কায়নাত আগমন করছেন সারা পৃথিবীতে, সব জায়গায় আল্লাহ এক একটা ঘটনা ঘটিয়ে স্পেশাল মেসেজ প্রত্যেকের কাছে পাঠিয়ে দিলেন। আমার হাবিব আসছে, দুনিয়া আখিরাতের সরকার আসছে, নূর নবী আসছে, জিন্দা নবী আসছে, রহমতুল্লিল আলামিন আসছে। যখন এসে গেলেন তারপর অনেক কিছু ঘটে গেল। তারপর হচ্ছে 4 নম্বরে হচ্ছে সরকারে কায়নাত দুনিয়াতে যখন আগমন করলেন, তখন থেকে ওনার নবুয়তের প্রকাশ, আমরা বলি নবুয়তের প্রকাশ। 40তম বয়সে উনি নবী হন নাই, উনি নবী হয়েই সৃষ্টি হয়েছে, নবী হয়েই দুনিয়াতে আগমন হয়েছে। 40তম বয়সে ওনার নবুয়ত এবং রিসালাতের প্রকাশ ঘটেছে, আনুষ্ঠানিকতা হয়েছে, প্রকাশ হয়েছে। তো সরকারে কায়নাত দুনিয়াতে আগমনের পর থেকে নবুয়তের প্রকাশ, অর্থাৎ 40তম বয়সের আগ পর্যন্ত যা ঘটেছে, এই 4টাকে ওলামায়ে কেরাম এই 4টা আঙ্গিকে সরকারে কায়নাতের আগমনের পূর্বাভাসকে সাজিয়েছেন।